সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। বরবাদ ছবির কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিওতে। চলেন শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পাল এই দুইজন হচ্ছে বরবাদ ছবির নায়ক এবং নায়িকা। তবে ইদিকা পালের এটা হচ্ছে 3 নম্বর ছবি, কারণ এর আগে তিনি ছোট পর্দায় অভিনয় করতেন, মানে সিরিয়াল করতেন। তারপর মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি জুটি বেঁধে একটি ছবি করেছিলেন 2023 সালে, সেটা ছিল প্রিয়তমা। আর এই প্রিয়তমা করার পর থেকে ইদিকা পালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আর মেগাস্টার শাকিব খানের কত নম্বর ছবি এটা সে নিজেও বলতে পারবে না। তবে একটা কথা, মেহেদী হাসান হৃদয়ের এটা ফার্স্ট ছবি। আর মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে সে ছবিতে কিভাবে কাস্ট করলেন এই বিষয় নিয়ে মেগাস্টার শাকিব খান কিছু বলেছেন। চলেন ছোট্ট ভিডিওটি দেখে নেই। মানে আমি ওকে নেইনি, ওই আমাকে নিয়েছে। মেহেদী হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে, বিকজ আমি সেই সেম প্রিয়তমার মতো একটা নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে। ওকে ফাইন, ঠিক। আপনারা শুনলেন মেগাস্টার শাকিব খান বললেন যে আমি ওকে নেইনি, মানে মেহেদী হাসান হৃদয়কে মেগাস্টার শাকিব খান নেয়নি, বরং মেহেদী হাসান হৃদয়ই মেগাস্টার শাকিব খানকে নিয়েছে এই ছবিতে। আর উনি বলছেন যে প্রিয়তমার মতো নতুন একজন ডিরেক্টর, সে আগে নাটক বানিয়েছে, এই লোকের সাথে সিনেমা করা। কিন্তু চিন্তা করে দেখেন, যদি এইটা শাকিব খান ব্যতীত যদি অন্য কোনো নায়ক হতো তাহলে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করতো সেই কথাটা। এর কারণ যে তুমি আগে নাটক বানিয়েছো, তুমি কি সিনেমা বুঝবে না মিয়া, বাদ দাও। কিন্তু শাকিব খান সেটা করেনি। চিন্তা করে দেখেন, ইদিকা পালের এটা 3 নম্বর ছবি, মানে প্রিয়তমা। তারপর পশ্চিমবঙ্গের ছবি করলেন খাদান, আর শাকিব খানের সঙ্গে ফের জুটি বেঁধেছে। এই ছবির নাম কি? বরবাদ। আর এই বরবাদ সম্পর্কে ইতিমধ্যে আপডেট এসেছে যে এর শুটিং সম্পূর্ণ হয়ে গেছে, আর অতি তাড়াতাড়ি ঈদে মুক্তি দেওয়ার প্রসেস চলছে। আর এমনও খবর আসছে যে ছবিটা ঈদে মুক্তি নাও পেতে পারে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিন, আর কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।